এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছেন সবাই? হাজির হয়েছি আবারও আপনাদের মাঝে একটা হিজিবিজি ভিডিও নিয়ে। তো সবসময় হিজিবিজি ভিডিও করতে ভালো লাগে আমার। আমি এত বেশি গোছালো না, উনো। সো আমরা গিয়েছিলাম যাত্রা বিরতিতে চা খাইতে আমরা টিভি গেট থেকে কোথায় গেলাম? বনানীতে। তো যাই হোক, যাত্রা বিরতি আমার বহুবার যাওয়া, বিকজ হচ্ছে আমার ইউনিভার্সিটির পাশেই ছিল এবং আমাদের হচ্ছে ইউনিভার্সিটিতে পেমেন্ট সিস্টেম ছিল প্রাইম ব্যাংকের। সো প্রাইম ব্যাংকের সঙ্গে যাত্রা বিরতি যেহেতু ছিল, তো ওই ভার্সিটির টিউশন ফি দিতে গিয়ে আমরা ওখানে আর কি বসতাম, আড্ডাটা দিতাম। যাই হোক, যে কথায় আসি সে কথা হচ্ছে যে অনেকদিন পর আমি আমার এই পিতৃবোনকে নিয়ে বের হয়েছি। ঈদের আগে লাস্ট বের হয়েছিলাম ওই যে ইউরোপিয়ান একটা ইয়াতে রেস্টুরেন্টে গিয়েছিলাম। তো এরপরে ওকে বলতেছি চলো চা খেয়ে আসি। প্রথমে আমরা ভাবছিলাম দূরে কোথায় যাব, কিন্তু তারপরে ভাবলাম যে না, বাড়ির আশেপাশেই থাকি। মাঝে মাঝে আমার এরকম হয়, আপনাদেরও হয় নিশ্চয়ই জানি। তো যাই হোক, আমি ওকে দিয়ে ভিডিও নেওয়াচ্ছিলাম, হিজিবিজি ভিডিও। তো এই হিজিবিজি ভিডিওর মধ্যে পাশের লোকজন কিভাবে তাকায় আছে, ভাই রে ভাই, তোরা ভিডিও করতে দিবি না? আমি একটু ভিডিও করতেছি, নতুন নতুন ব্লগার হওয়ার ট্রাই করতেছি। সরি, ব্লগার না, কন্টেন্ট ক্রিয়েটর। আমার মেইন ফোকাস হচ্ছে আমি ব্র্যান্ড প্রমোটিং করব, যদি ইনশাআল্লাহ আপনারা পাশে আমার থাকেন। তো যাই হোক, খুবই মজার একটা বিষয় যে এখানে যাচ্ছিলাম, যেতে তোকে বলতেছি ও মাই গড, আমরা বিদেশে চলে আসছি, দেখো দেখো ইশরাত, দেখো কত সুন্দর ভিউ, বিদেশি বিদেশি ফিল হচ্ছে না? তারপরে ওখানে দাঁড়িয়ে আমরা ভিডিও ছবি টবি উঠলাম। আর এখানে গুলশান তথাকথিত আমাদের গুলশান ভাই ব্রাদাররা আড্ডা দিচ্ছিল। তো ওদেরকে ভিডিওতে নিলাম না, কারণ ওরা স্মোক করতেছিল। একটা মেয়ে অনেক বেশি ড্রাঙ্ক ছিল, তার বয়ফ্রেন্ড তাকে সাপোর্ট দিয়ে মানে দাঁড়ায় থাকতে পারতেছে না, তো তার বয়ফ্রেন্ড তাকে সাপোর্ট দিয়ে সেখানে ছিল আর কি। তো তাদেরকে আমি নেই নাই, কারণ আসলে উইদাউট পারমিশনে কাউকে ভিডিওতে নেওয়া উচিত না। এখানে এক্সপ্লোর করতেছি। আমি যে যাত্রা বিরতিতে গিয়েছি সেই বিল্ডিংটা চেঞ্জ করে ওরা একটু পেছনের দিকে আসছে। তো নতুন এই বিল্ডিংটাতে আমার এক্সপ্লোর করা হয়নি, তো আজকে ফার্স্ট গেলাম। এরপরে আমি আর আমার পিচ্ছি মিররে হচ্ছে এই যে নতুন ট্রেন্ড চলতেছে, ওইটা তো হাজবেন্ড ওয়াইফরা হচ্ছে কাপড়রা করে, তো আমি তো সিঙ্গেল, ও সিঙ্গেল। তো ভাবলাম ঠিক আছে, আমরা দুই সিঙ্গেল মিলে একটু করি এই আর কি। তা একবার শর্ট নামিয়ে পারতেছিলাম না, পরে 3-4টা শর্ট নিলাম। এরপরে গিয়ে এখানে ওয়েটার না, এখানে যে মেনটেন করে ওই যাত্রা বিরতির সেই ভাইয়া বলতেছে আপু শপে ভিডিও এলাম না। আমি বললাম ওকে ঠিক আছে, করবো না। এরপর সিঁড়িতে উঠতেছিলাম, তখন একটু নিলাম ভিডিও। এরপরে টপ ফ্লোরে আসছি, এটা হচ্ছে টপ ফ্লোর। ওই আগের যাত্রা বিরতির মতোই ডিজাইন, সবকিছু ঠিক আছে, বাট একটু একটু চেঞ্জ। যেমন এই যে শপটা ওরা বেশি ফোকাস করছে। আগে তো কেনাকাটার জন্য এত বেশি কিছু ছিল না, তাই না? আপনারা যারা আগে থেকে যা ভিজিট করছেন যাত্রা বিরতি তারা জানেন। এরপরে লাইভ সং শুরু হয়ে যায়। তারপরে গুলশান আপু ভাইয়ারা এখানে প্রচুর প্রচুর স্মোক করতেছিল এবং গান এনজয় করতেছিল। তো আমি তো ভাই স্মোকে গন্ধই নিতে পারি না। সো আমি ওকে বললাম চলো আমরা এসিতে বসে কেননা খাবার খাই। তারপর হচ্ছে যে এখানেও বসতেছিলাম না, বসেছিলাম। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিয়ে আগে নিজেকে কুল করলাম। বাইরে থেকে সাউন্ড আসতেছিল লাইভ মিউজিকের, তার সাথে ফুড অর্ডার করলাম। তো ফুড অর্ডার করতে করতে আমার পিচ্চিকে বলতেছিলাম যে জানো, আগের তুলনায় এদের খাবারের রেটটা বাড়াই দিছে। তো ও বলতেছে আচ্ছা, খাবারের রেঞ্জ কি আরো কম ছিল? বললাম হ্যাঁ। এই যে দেখেন এখানে পুরি খাচ্ছিলাম আমি, ভাই রে ভাই, আমার লাইফের এত বড় পুরি আমি ফার্স্ট খাইছি। একটা পুরি 100 টাকা করে পড়ছে, 4টা পুরি দিছে 400 টাকা উইথ ভ্যাট সব, মানে আরো বেশি পড়ছে। তো যাই হোক, 4টা পুরি দিছে, দুইজন মিলে আমরা তো খাই শেষ করতে পারতেছিলাম না। এত বড় পুরি কে খায় ভাই? তো যাই হোক, খাবার খাওয়া শেষে চা অর্ডার করি, চা খাচ্ছিলাম। মানে কি বলবো, এই যে পিছনের যে, আচ্ছা আপনারাও গেস করেন তো এটা বেড়া না বেটি?
এই যে আমার ভিডিওটা নষ্ট করছে বেটাটা গিয়া, বলেন তো ও আসলে ছেলে না মেয়ে? যাই হোক, আমার রুমমেট হাসতেছিল আর ভিডিও করে দিচ্ছিল, বলছে পিছে তো দেখো, পিছে দেখো না। পরে ভিডিওটা হাতে নিয়ে মানে ফোনটা হাতে নিয়ে ভিডিওটা দেখতেছিলাম আর আমার বিরক্ত লেগে গেছে যে বেটা তুই আমার ভিডিওর মধ্যে আসবি কেন। তো যাই হোক, ওটা একটা বেড়া ছিল, কোনো বেড়ি না, লম্বা লম্বা চুল। বেশিরভাগই শাহবাগী টাইপের লোকজন হচ্ছে এখানে বেশি যায়। আগে আমি যখন যাইতাম ইউনিভার্সিটি শেষের দিকে যখন এটা ওপেন হইলো গেলাম, তখন দেখতাম কি বিদেশিরা আসতো। বিদেশিরা যেহেতু এটা একটা বাঙালি কালচারের হচ্ছে রেস্টুরেন্ট, তো বিদেশিরা জানা ট্রাই করতো যে বাঙালিরা কি খায়, কি পোশাক পরে, কি ট্রাই মানে ভাইবটা তারা জানার জন্য এখানে আসতো। তো এখন গিয়ে দেখি বিদেশিদের পাশাপাশি আমাদের গুলশান ব্রাদার অ্যান্ড সিস্টাররা যে পরিমাণে যাচ্ছে, তো ঠিক আছে ওকে ফাইন, কিন্তু শাহবাগীদের সংখ্যা এটা বেশি একটু। তো যাই হোক, মাইন্ড করবেন না, এটা আসলে যার যার পার্সোনাল ব্যাপার, যার যার রুচি সে সেভাবে লাইফ লিড করবে। তো এখানেও কিছু হয়তো গুলশান আপুদেরকে দেখলেন খুব উড়াধুরা ওয়েস্টার্ন পরে তারা ঘরে। তো যাই হোক ভাই, আমি মানে খুব বাঙালিয়ানার পোশাক পরি, তাতে আপনারা বলেন আমি ওয়েস্টার্ন পরি। ভাই ওয়েস্টার্ন ড্রেস আপের কোনো ডেফিনেশনই আপনারা জানেন না। আমি কখনোই ওয়েস্টার্ন পরি না ভাই, আমি যা করি খুব নর্মাল বাঙালিয়ান ড্রেস আপ। এটাতেই আপনারা সহ্য করতে পারেন না, এটাতেই কত মন্তব্য করেন, কি না কি ভেবে ফেলেন। ভাই ওয়েস্টার্ন বুঝতে হইলে আপনারা গুলশান বানানি মানে যেগুলো রিনাউন্ড রেস্টুরেন্ট ওগুলো ভিজিট করতে হবে। যাই হোক, বাদ দিয়ে সব কিছু। তারপরে আমরা লাইভ মিউজিক খুব এনজয় করতেছিলাম। তো এই পাশে একটা ছেলে একটা চেয়ারে বসেছিল, তো আমার পিচ্ছিটা বলতেছিলাম জানো পাশের ছেলেটাকে না আমার খুব ভালো লাগছে, ড্যাশিং ছিল। ও তো দেখে হাসতেছে, তো আপু চেনো পরিচিত তোমার? আমাকে পরিচিত হইলে তো হইতো, সে কারণ আমি চিনি না, পরে আমি আমার সুন্দর হাতখানা দেখাইলাম আপনাদেরকে। এরপরে ঘুরে টুরে দেখাচ্ছিলাম যে বাইরেও কিছু ছেলে, এটা হচ্ছে আমরা যখন ঢুকি ঠিক সেই টাইমে যে গুলশান ভাইয়া পুরো সিগারেট টানতেছিল। তো এদের লাইটিং গুলো আমার খুব ভালো লাগছে, নতুন সেট আপ দিছে। তো তো বেশ ভালো, ডেকোরেশনটা বেশ ভালো করছে আগের তুলনায়। এই ছিল হচ্ছে আমাদের যাত্রা বিরতির সঙ্গে যাত্রা বিরতি। এরপরে আমরা বের হয়ে যাই, বের হয়ে রিক্সার জন্য ওয়েট করতেছিলাম। পরে রিক্সা পাই, রিক্সায় উঠি, তো দেখি একটা ভাইয়া এই পথ শিশুটাকে একটা পপকর্ন কিনে দিল, দেখে ভালোই লাগলো। আর এই যে আমাদের যে রিক্সা ড্রাইভার মামা মামা না সরি, সে একজন ভাইয়া ছিল, উনি খুবই পোলাইট এবং খুবই হাম্বল ছিল। তো বিষয়টা ভালোই লাগছে আমার সাথে গল্প টল্প করে। এরপরে আমি একটু চার সাইডে ভিডিও টিডিও করলাম, এরপরে বাসার দিকে আসতেছিলাম। এগুলাই হচ্ছে আমার সেই দিনের মানে আজকে ভয়েস ওভার দিচ্ছি, এটা ছিল গত পরশু দিনের ভিডিও। তো আমি অতিরিক্ত অলসের কারণে কোনো ভিডিও মেকিং করি না, মানে রেগুলার ভিডিও মেকিং করতে পারি না, মানে অতিরিক্ত অলসের কারণে। যাই হোক, এই ছিল আজকের মতো আমার ভিডিও। অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিবেন, পাশে থাকবেন। আমি বিশ্বাস করি মনে প্রাণে আপনাদের সাপোর্টে আমি একদিন অনেক দূর আগাইতে পারবো এবং আপনাদেরকে আমি সবসময় পাশে পাবো পজিটিভলি, ইনশাল্লাহ। আবারও দেখা হবে নেক্সট কোনো ভালো ভিডিও নিয়ে। আজকের মতোই এখানেই শেষ করলাম, টাটা, বাই বাই।